জুলাই আন্দোলনের একজন অগ্রনায়ক, তার উপর যে সন্ত্রাসী হামলা করা হলো, আজকে যে গুলি বর্ষণ করা হলো, এটা অবশ্যই আমি একজন বা আমরা সবাই বিপ্লবী হিসেবে আমাদের জন্য এটা ভয়ের কারণ। আমরা এই দেশটা স্বাধীন করলাম, স্বাধীন করার পর আমরা যদি স্বাধীনভাবে চলাচল করতে না পারি তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? হাদি ভাই একজন ভালো একজন আমাদের সে নেতা একজন ছিল, সে যদি তার নিজের জীবনের নিরাপত্তা না পায় তাহলে আমরা সাধারণ যারা আছি তাহলে আমরা আমাদের জীবনের নিরাপত্তা কোথায় পাবো এবং এই বিচার আমরা কার কাছে চাইবো? এই বিচার চাওয়ার আমাদের কোনো আসলে জায়গা নেই। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের জুলাইয়ের যে বিচার, এই পর্যন্ত কোনো বিচারের ফলাফল আমরা দেখতে পারি নাই। সে জায়গা থেকে এই যে আমাদের তফসিল ঘোষণা 24 ঘন্টা এখনো হয়নি, এই নির্বাচনের এই সুন্দর পরিবেশকে প্রশমিত করার জন্য কৃষকী মহল যে কাজটি করলো, এই কাজের বিরুদ্ধে আজকে আমাদের ওসমান হাদি একমাত্র তার হৃদয় থেকে জুলাই বিপ্লবকে যারা ধারণ করেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি। তিনি ঘোষণা দিয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসন থেকে প্রশ্নবিদ্ধ। ওসমান হাদি সেখানে কোনো প্রশ্নবিদ্ধ নয় তার। তিনি বিজয়ের পরবর্তী 5 আগস্টের পরবর্তী সময় তিনি শুধু জুলাই আন্দোলনের অগ্রনায়ক বললে হবে না, পরবর্তী যে পরিবেশ, এই পরিবেশ ধরে রেখেছে ওসমান হাদি ভাই। তার উপরে যে নৃশংস গুলি, এর তীব্র নিন্দা জানাই। আমরা অতি দ্রুত ইন্টারিমকে বলবো, অতি দ্রুত এই জুলাই যোদ্ধার গায়ে যারা গুলি করেছে তার দ্রুত বিচার করে এই বাংলার মাটিতে প্রমাণ করে দিতে হবে। জুলাই বিপ্লবের অগ্রনায়ক আমাদের ওসমান হাদি ভাই। শুধু জুলাই বিপ্লব না, জুলাই বিপ্লবের পরের যে আমাদের পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতিতে বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে জাগ্রত করার একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের ওসমান হাদি ভাই। সেই ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে, জুলাইয়ের সৈনিককে গুলি করা হয়েছে। আমরা যারা জুলাইয়ের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা যারা জুলাইকে ধারণ করি, আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকাকালীন আমরা আমাদের জুলাইয়ের কোনো ভাইয়ের অযথা রক্ত ঝরানোকে আমরা কখনোই বরদাস্ত করব না। আমরা অতি দ্রুত, খুব দ্রুত এই হত্যাকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা এই সরকারকে আহ্বান করছি। নতুবা এরকম ভঙ্গুর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা আবার আন্দোলন করব।